আমাদের আজকের নাটক কালো গোলাপ, রচনা মফজুল হোসেন মেজরাব, প্রযোজনা রনিন কুশারি, নাট্যানুষ্ঠান কালো গোলাপ। কি ব্যাপার? আজ নাটক শুরু হবে না নাকি? সেই রকমই তো মনে হচ্ছে। তাহলে আমাদের পয়সা ফেরত দিক। না না, পয়সা ফেরত নেব না। ঠিকই তো, নাটক হতেই হবে। হ্যাঁ, এত দূর থেকে এসেছি, নাটক না হলে একটা চেয়ারও রাখবো না। ঠিক কথা, সব ছড়িয়ে সব কত দেখো, কোলের শিশুকে নিয়ে আসা হয়েছে। বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যান, যত সব। হ্যাঁ, বসে পড়ুন, বসে পড়ুন। ওই যে বাঁশি বেজেছে, এক্ষুনি শুরু হবে। সরুন সরুন, সামনে থেকে সরুন। আপনি আগে শুনুন। এই তো পর্দা উঠে গেছে। আপনারা অবাক হচ্ছেন তাই না? ভাবছেন কি ব্যাপার, এ আবার এখানে কেন? ফার্স্ট সিনে ওর তো কোনো ভূমিকা নেই। না, সত্যি নেই। আমি অভিনয় করতে আসিনি। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। সেই ভালোবাসার অধিকার নিয়েই আজ আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, সম্পূর্ণ নিঃস্ব, রিক্ত, সম্বলহীন। আজ আমার কিছু নেই, কেউ নেই। আছে শুধু এই স্ক্রিপ্ট খানা, কালো গোলাপ। সারা জীবনটাই শুধু পরের বাগানের ফুল পাতা দিয়ে ফুলের তোড়া তৈরি করে এলাম। ফ্লাওয়ার্স অফ অল হিউ and without thorn the rose. It might well be said of me that here I have merely made up a bunch of other men's flowers and provided nothing of my own but the string to bind them. This string. সেইটাই তো আমার জীবন, ঠিক প্রদীপের সলতের মতো। 30 বছর ধরে নিজের সলতের মতো তিলে তিলে জ্বলেছি আপনাদের অন্তরে এতটুকু আনন্দের আলোক সম্পাত করার জন্য। তাতে তাতে আমার দুঃখ নেই। দুঃখ আমাদের পেতে নেই। দুঃখ পাওয়া যে আমাদের পাপ। আমার আনন্দ, আমি মালঞ্চের মালাকরের মতো শত আনন্দের আয়োজন করেছি। আমার মালঞ্চ বলতে আমি অবশ্য বুঝি রঙ্গমঞ্চ। 30টা বছর ধরে যার সাধনা করেছি সে হলো টাইমস নবলেস্ট অফ স্প্রিং, দ্য ড্রামা। সং সেজেছি, হেসেছি, কেঁদেছি, প্রলাপ বকেছি, কিন্তু কিন্তু আপনাদের অন্তরে আনন্দের আলোক বন্যা বইয়ে দিয়েছি। আমার আনন্দ আপনাদের অন্তত কিছুক্ষণের জন্য জীবনের কোলাহল থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে পেরেছি। ভুলিয়ে দিতে পেরেছি সব দুঃখ, সব যন্ত্রণা। কিন্তু আজ সে সামর্থ্যটুকুও নেই। আজ আমার অফুরন্ত স্বাদ অনুযোগ করছে হৃদয়ে বড় স্থানাভাব। সমুদ্রে উত্তালতা যেন মুক্তার মধ্যে আবদ্ধ। আজ কেন যেন মনে হচ্ছে পথ ভুলে এসেছিল, ফিরে যাই, ফিরে যাই। ব্যস্ত ছিলাম, কলেজের অধ্যাপক, নাটক পড়িয়ে বেশ আনন্দ পেতাম। কেন যে মাথায় ভূত চাপলো, অধ্যাপনা ছেড়ে এলাম অভিনয় করতে। দুনিয়া দুনিয়া যে বড় কাঁচরা জায়গা, জীবন যে বড় অসার। শেক্সপিয়ার যাকে বলেছেন a tale told by an idiot are as tedious as a twice told tale vexing the dull ear of a drowsy man. এই নিরানন্দ জীবনে একটুখানি আনন্দ, একটুখানি সুখের আশায় জীবনটাকে কিছুক্ষণের জন্য অন্তত ভুলে থাকার জন্যে আপনারা
কত কষ্ট করে কত দূর থেকে এখানে এসেছেন, আর আমি মূর্খের মতো নির্লজ্জের মতো ঘোষণা করতে এসেছিলাম আজ শো হবে না। কিন্তু কিন্তু আমার আমার বড় কষ্ট হচ্ছে আপনাদের এক ফোঁটা আনন্দ থেকে বঞ্চিত করতে, ব্যর্থতার বোঝা আর হতাশার গ্লানি নিয়ে আপনাদের বিদায় দিতে। ওমর খৈয়াম ঠিকই বলেছেন, one thing is certain that life flies, one thing is certain that rest is lies, the flower that once has blown forever dies. না 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 না, আমি আমি আমার কালো গোলাপকে শুকোতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। প্রলাপ প্রলাপ বকছি তাই না? বাগান তো শুকিয়ে যাওয়ার জন্যই সাজানো হয় তাই না? গোলাপ গোলাপ কতটুকু জীবন তার, কে বাঁচাবে তাকে? নিয়তি যে বড় নিষ্ঠুর, বড় নির্দয়। গালিব বলেছেন বলেছেন সৃষ্টির প্রতিটি অঙ্গই ধ্বংসন মুখ। এই যে চক্রগতি সূর্য, সে তো ঝড়ের রাতে পথিকের হাতে প্রদীপ মাত্র। মানুষের জীবন তো তার কাছে কিছুই না। লাইফ ইজ ব্রিফ, এ লিটল হোপ, এ লিটল ড্রিম, এন্ড দেন গুড নাইট। না 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 না, আমাকে ভুল বুঝবেন না, আমি বিদায় দিতে চাই না, আমি আপনাদের আনন্দ দিতে চাই। আনন্দ, ডিলাইট। রিয়েলি রিয়েলি কামেস্ট দাও, স্পিরিট অফ ডিলাইট। কিন্তু কিন্তু আমি যে বড় একা 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 তো কোনো বড় কাজ হয় না। বড় কাজ তখনই হয় যখন থাকে সবার সহযোগিতা। আপনারা যদি আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে তাহলে আমরা আজকের এই সন্ধ্যেটাকে সুন্দর করে তুলতে পারি, সার্থক করে তুলতে পারি। আসুন আসুন আসুন, আমরা চেষ্টা করি টু সি এ ওয়ার্ল্ড ইন এ গ্রেইন অফ স্যান্ড and a heaven in wild flower. Hold infinity in the palm of your hand and eternity in an hour. আসুন জি, আসুন। হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন, আপনি আপনি হ্যাঁ হ্যাঁ, আপনাকে আপনি অনুগ্রহ করে মঞ্চে উঠে আসুন। মঞ্চে যান, চলে আপনাকে ডাকছে। হ্যাঁ, নাট্যমোদীদের সঙ্গে নটনটির তফাৎ খুব বেশি নয়, আপনি চেষ্টা করলে পারবেন। এই যে আপনাকে আপনাকে ডাক্তারের অভিনয় করতে হবে। জি হ্যাঁ, ছোট মহকুমা শহরের সরকারি হাসপাতালের ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট সিভিল সার্জন। অনেকদিন আগের কথা, তখন আমাদের দেশ ছিল ব্রিটিশ শাসন, তাই হাসপাতালের অবস্থা খুবই শোচনীয়। মাথার উপর বাড়ি পোড়ো পোড়ো, ডাক্তার উপরওয়ালাদের কাছে লিখে লিখে হয়রান, কোনো ফল হচ্ছে না। কর্তৃপক্ষ বলছেন স্থানীয় ধনী ব্যক্তিদের কাছ থেকে চাঁদা তুলে কাজ আরম্ভ করলে সরকার যৎকিঞ্চিৎ সাহায্য করতে পারেন। অগত্যা সার্জন সাহেব ধনী ব্যক্তিদের শরণাপন্ন হচ্ছেন, কিন্তু তাতেও বিশেষ কোনো ফল হচ্ছে না। আপনি আপনি সত্যি জেনিয়াস। আমি ব্যক্তিগত জীবনেও একজন ডাক্তার, মানে আমাকেও একটা হাসপাতালে। ব্যাস ব্যাস ব্যাস, আবার কি চাই? অভিনয়ের অভিজ্ঞতা যে আপনার আছে তা আপনার চেহারা দেখেই আমি বুঝতে পেরেছি। আপনি আপনি এই চেয়ারটায় বসুন। হ্যাঁ, প্রথম দৃশ্যে আপনাকে অ্যাপিয়ার হতে হবে। আপনি এই যে মা, আপনি আসুন তো মা। হ্যাঁ আসুন আসুন, মঞ্চে উঠে আসুন। হ্যাঁ আসুন। আপনি আপনি এই নাটকের নায়িকা গোলাপ কুসুম। আপনি স্বল্পবিত্ত অথচ অমিত বিদ্যার অধিকারী এক হেডমাস্টারের মেয়ে। আপনি স্বভাবতই সত্যিকার বিদ্যা শিক্ষা লাভ করেছেন পিতার কাছে, নাই বা থাকে ইউনিভার্সিটির ডিগ্রি, আর অমিত বিত্তের অধিকারী মিস্টার তালুকদারের পুত্রবধূ আপনি। সুধীবৃন্দ, আপনাদের মধ্যে যাদের থিয়েটার সম্পর্কে অভিজ্ঞতা আছে অনুগ্রহ করে মঞ্চে উঠে আসুন।
এই যে কম্পাউন্ডার সাহেব, কোনো খবর আছে কি? আছে স্যার, মিস্টার তালুকদার লোক পাঠিয়েছিলেন, তার পুত্রবধূ পায়ে আঘাত পেয়েছেন বাথরুমে পড়ে গিয়ে। হ্যাঁ, কিন্তু অবাক লাগছে স্যার, হারকেপ্পন মানুষটা কি করে আপনাকে কল দিলেন? চিরকাল তো চিঠি লিখে রোগের বিবরণ দিয়ে ঔষধ চেয়ে পাঠিয়েছেন। না না না, হয়তো সিরিয়াস কেস, মনে হয় ফ্র্যাকচার হয়ে গেছে পাটা। তাহলেই তো হয়েছে, আর না আছে এক্স রের ব্যবস্থা, আর না আছে প্লাস্টার অফ প্যারিস। আমাদের কি করার আছে বলুন? না না না, সদর হাসপাতালে পাঠানোর সুপারিশ তো করতে পারবো। আমি একবার ঘুরেই আসি, বুঝেছেন? আচ্ছা। আমি একবার ঘুরেই আসি। আচ্ছা। কাঞ্চন, কাঞ্চন, সাইকেলটা বের করতো বাবা। দিচ্ছি স্যার। বৌমাকে দেখলাম না, বিশেষ কিছু হয়নি, কয়েকটা ওষুধ লিখে দিয়েছি, বাজার থেকে আনিয়ে নেবেন। কেন আপনার হাসপাতালে নেই? না, হাসপাতালে নেই। হাসপাতালই থাকবে না, তার আবার ওষুধ। মাথার উপর বাড়ি পড়ো পড়ো, অথচ আপনারা কেউ কিচ্ছু করছেন না। যাক পড়ে যাক, আমার কি, মরবে ওই গরিব রোগীগুলো, সব মরবে, মরুক, আর তাতেই বা আমার কি? রিপোর্ট লিখে দিলেই হবে, ডিউ টু ডিলাপিলেটেড কন্ডিশন। দেখুন ডাক্তার, আপনার হাসপাতালের কোনো রোগীর যদি রক্তের প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি খুশি হয়ে দেব, কিন্তু টাকা দিতে পারবো না। ক্যানিস্তারা পিটিয়ে, মশাল জ্বালিয়ে বাঘ তাড়াতে হয়েছে, জানেন ডাক্তার? জঙ্গল পরিষ্কার করে আবাদ করতে হয়েছে। অনাহারে অর্থাহারে কেটেছে দিনের পর দিন, অনিদ্রায় অস্বস্তিতে কেটেছে রাতের পর রাত। পয়সা করা অত সহজ ব্যাপার নয় ডাক্তার। পয়সা বানে ভেসে আসে না, একটি একটি করে তিলে তিলে সংগ্রহ করতে হয়। সেই সংগ্রহের প্রতি আমার যদি কোনো মায়া থাকে, আমার যদি কোনো মমতা থাকে, সেটা কি আমার অপরাধ ডাক্তার? আচ্ছা যাক, যাক সে কথা। একটা কাজের কথা ছিল, আর একটু যদি বসেন। বলুন। আমার রাতে ঘুম হয় না, আর যদিও বা ভোরের দিকে একটু চোখ লেগে আসে, দুঃস্বপ্নে চমকে উঠি। অনেক সময় ঘুমের মধ্যেই ছুটোছুটি করতে থাকি। যদি একটা ফিতে হয় তাহলে আমার জন্য একটা ওষুধ লিখে দিন দয়া করে। জানি হাসপাতালে ওষুধ নেই, বাজার থেকে কিনে আনতে হবে, তার কি করব বলুন? এই নিন আপনার প্রেসক্রিপশন। রাত্রে শুতে যাবার আগে 2টো বড়ি খেয়ে নেবেন, আশা করি উপকার হবে। আচ্ছা চলি। এই নিন আপনার ফি। অবশ্য একটা। না 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 না, ফি দিতে হবে না। আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখে গেলাম, ফি দিতে হবে না। বরং আমি দুঃখিত যে হাসপাতাল থেকে ওষুধগুলো পাঠাতে পারছি না, বাজার থেকে ওষুধ কিনে এনে খেতে হচ্ছে। হ্যাঁ চলি। হ্যাঁ। ওষুধটা খেয়েছেন বাবা? হ্যাঁ হ্যাঁ খেয়েছি। তুমি আবার কেন কষ্ট করে এলে? তোমার পায়ে ব্যথা, ব্যথাটা কমেছে? হ্যাঁ কমেছে, আমি ভালোই আছি। শুধু অসুবিধে ময়নার মা এখনো আসেনি। এই দুর্যোগের রাতে কি করে আসবে বলো? একটু সাবধানে থেকো। আচ্ছা। জানলা দরজাগুলো ভালো করে বন্ধ করে দিও। আচ্ছা। আচ্ছা, পুরনো মহলের জানলাগুলো বন্ধ আছে তো? সম্ভবত বন্ধই আছে, আমাকে চাবিটা দিলে চেক করে দেখতে পারি। না মা, ও ঘরের চাবি কাউকে দেওয়ার অধিকার আমার নেই, তোমাকেও না, খোকাকে দিই না। ও ঘরে প্রবেশ অধিকার আছে শুধু একজনের। কে তিনি জানতে পারি? খোকার মা। তিনি তো এই দুনিয়ার মানুষ নন, তিনি কি করে আসবেন ও ঘরে প্রবেশ করতে? আসে আসে, রোজ আসে। শুনতে পাও না তার পায়ের ধ্বনি? হ্যাঁ ঠিক আছে, তিনি এলেই প্রবেশ করবেন তার ঘরে। আমি এখন শুতে চললাম। আসে আসে আসে, তোরা শুনিস নি তার পায়ের ধ্বনি? সে যে আসে আসে আসে। এ কি, মহলের তালা খোলা? কে করেছে অলক্ষণে কাজ? নিশ্চয়ই সেদিন আমাদের পুরনো মহল দেখার পর ও ভালো করে তালাটা বন্ধ করে যায়নি। নকল চাবিতে হয়তো ভালো করে তালাটা বন্ধ হয়নি। বাবা জানতে পারলে তো একটা কুরুক্ষেত্র কাণ্ড হবে। কাল শনিবার, ও হয়তো আসবে।
তখন ভালো করে তালাটা বন্ধ করে দিলেই হবে। এখন তো একবার ভালো করে দেখা যাক জাদুঘরটা। সেদিন তাড়াহুড়ো করে আমাদের সব কিছু দেখা হয়নি। আজ তো বাবা ঘুমের ওষুধ খেয়ে শুয়েছেন, আজ আর সহজে ঘুম ভাঙছে না। বাতিটা জ্বালায় কি করে? একটা দেশলাই, বাতিটা জ্বালিয়ে আগে। সারি সারি আলমারিতে কত শাড়ি, কত গয়না, একটিও আমাকে পরতে দেয়া হয় না। আজ আমি পরবই, দেখি কে কি করে আমার। এইটাই বেশ ভালো আর একেবারে নতুন বলে মনে হচ্ছে। খুব দামি বেনারসি শাড়ি, বিয়ের শাড়ি কিনা তাই বা কে জানে, হোক গে বিয়ের শাড়ি, আমি তো আজ পরবই। আর এই গয়নাগুলো, এটা নিশ্চয়ই গজপতির হার, অনেক দাম, আমাকে খুব মানাবে। আরে মুকুটও আছে দেখছি একটা, রতনচুর, কেউর, কঙ্কন। বাহ, কি সুন্দর দেখাচ্ছে আমাকে, একেবারে রাজরানী। কসমেটিক্স গুলো পর্যন্ত যেমন ছিল ঠিক তেমনি সাজানো আছে। Chanel, Yovli, Evening in Rome। ভালো কথা, সেদিন অনেক ভালো ভালো রেকর্ড দেখেছিলাম, বাজাতে সাহস হয়নি। আজ নিশ্চয়ই বাজাবো। সর্বনাশ হয়েছে, বাবা জেগে গেছেন। এখন উপায়, প্রথমে আলোটা নেভাতে হবে, তারপর স্রেফ অভিনয় করে যাবো। কেতকী, কেতকী, তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। কেতকী, আমার কেতকী, কখন এলে কেতকী? কতকাল পথ চেয়ে বসে আছি, কখন এলে কেতকী? এই তো কিছুক্ষণ আগেই এসেছি। কেতকী, ছি লক্ষ্মীটি, আমাকে ছোঁয়ার চেষ্টা করে না, এ আমি যে অশরীরী। তা আমি জানি, কিন্তু এ সৌরভ, এ সৌরভ তুমি কোথা থেকে পেলে? সৌরভ তোমার পুরনো মহলের। তুমি কিন্তু সত্যি আমাকে অবাক করে দিয়েছো। যেমন ভাবে পুরনো মহলকে সাজিয়ে রেখেছো, মনে হচ্ছে যেন আমি এখনো এখানে বসবাস করি। ড্রেসিং টেবিলে প্রসাধন সামগ্রী পর্যন্ত এখনো সাজানো আছে, আলমারিতে শাড়ি গহনা সব যেখানে যেটা যেভাবে ছিল ঠিক সেইভাবে আছে। এ যেন আমার পিরামিড,
প্রাচীন মিশরের ফেরাউনরা মনে করত পিরামিডের মধ্যে তারা আবার বেঁচে উঠবে, তাই দেহটা নষ্ট করা হতো না, মমি করে রাখা হতো। সঙ্গে অনেক প্রয়োজনীয় সব জিনিসপত্র, খাট পালঙ্ক, আসবাবপত্র, সিংহাসন, আহার্য বস্তু, এমনকি দাসদাসীও সঙ্গে দেয়া হতো। তুমি কি বিশ্বাস করো না ফেরাউনদের আত্মা তাদের দেহে আবার ফিরে আসতো? বিশ্বাস অবিশ্বাসের কথা নয় গো, আমি একটা উপমা দিচ্ছি মাত্র। আমাদের গ্রামে একজন ডাক্তার ছিলেন। তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। ডাক্তারের কপাল মন্দ, স্ত্রীটি হঠাৎ মারা গেল। ডাক্তার তো উন্মাদের মতো হয়ে গেলেন। অনেক দিন পর তার যথাসর্বস্ব খুইয়ে ছোট্ট একটা স্মৃতিসৌধ তৈরি করলেন। লোকে বলতো কি জানো? লোকে বলতো ডাক্তার সাহেবের তাজমহল। ফেরাউনরা পিরামিড তৈরি করতো নেহায়েতি প্রয়োজনের খাতিরে। তারা জানতো না তারা সেই সঙ্গে আরো অনেক কিছু তৈরি করে যাচ্ছে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা, সঙ্গে সঙ্গে নিজেদের অমরত্ব। আরেক দল লোক আছেন পুণ্য লোভাতুর। পুণ্যের জন্য দিঘি কাটিয়েছেন, বৃক্ষরোপণ করেছেন, এমনকি স্কুল, কলেজ, হাসপাতাল, আরো কত কি। সেক্ষেত্রেও অমরতা আছে। পুণ্য লাভ করেছেন নবাব সলিমুল্লাহ, আর অমর হয়েছেন মিটফোর্ড। যাক সে কথা। কিন্তু কি তুমি কি আমাকে সারা রাত ধরে ইতিহাস পড়াবে? ইতিহাসের কথা নয় গো, কথা উঠল সৌরভ থেকে। আমি বলতে চাইছি, যা কিছু বিরাট, যা কিছু মহান, তারও ক্ষুদ্র সংস্করণ আছে। কিন্তু মানুষের মন, তার কি পরিমাপ আছে? শাহজাহান সম্রাট, তিনি তাজমহল গড়েছেন। আবার জুলিয়াস সিজার, অ্যান্টনি, দে কেস্ট দেয়ার এম্পায়ার্স অ্যাওয়ে। মনে হয় এদের প্রেম শুধু মহান নয়, বিশাল একটা বিরাটত্ব আছে এর মধ্যে। আর ডাক্তার কাকার প্রেম, তাকে কি বলবো? মাইক্রোস্কোপিক। তিনি গরিব বলে, সাধারণ মানুষ বলে, মানুষের যেসব হিউম্যান ফিলিংস তাও কি আপেক্ষিক? রাজার পুত্র শোক কি প্রজার পুত্র শোকের চেয়ে সত্যি অনেক বেশি ম্যাজেস্টিক? কেন, প্রবাদিত আছে কি? when beggars die there are no comets seen, the heaven themselves blaze forth the death of princes. ইতিহাস পড়ে দেখো না, রাজা বাদশা ছাড়া আছে আর কারো কথা সেখানে? পিরামিড আছে কোনো সাধারণ মানুষের? না, পিরামিড নেই, তবে কবিতা আছে। ম্যানস গ্রেটেস্ট ক্রাইম ইজ টু হ্যাভ বিন বোর্ন। জন্মটাই মানুষের সবচেয়ে বড় অপরাধ। আর গালিব বলেছেন, গমে হস্তি কা সদ কিসসে হো জুজ মর্গ ইলাজ, শম্মা হর রঙ মে জ্বলতি হ্যায় সহর হোনে তক। মৃত্যু ছাড়া জীবন যন্ত্রণার আর কি ওষুধ আছে আসাদ? প্রদীপকে তো সব রকমের জ্বালা জ্বলতেই হবে ভোর না হওয়া পর্যন্ত। কেতকী, তুমি সারা রাত ধরে প্রলাপ বকবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই শুনে যাব? বেশ তো, বসো না। গান শুনবে? আরেকটা রেকর্ড বাজাবো? না, গান শুনবো না। হ্যাঁ, আমার একটা ইম্পর্টেন্ট ডিসকাশন ছিল তোমার সঙ্গে। বলো। আর তুমি আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ রোমে, মিশরে, দিল্লিতে, আগ্রায়, তোমাদের গ্রামে, ঢাকা, ইসলামপুরে। বেশ তো, বলো না কি বলবে। তুমি এক জগতের মানুষ, আমি আর এক জগতের। হ্যাঁ, তুমি তো সব জানো। কি? তাহলে বলো না, কি করে আমরা একই জগতের মানুষ হতে পারি? আমরা আরো কাছাকাছি হতে পারি, আরো বেশি করে অর্থহারা ভাবে ভরা কথা বলতে পারি। তাই কি সম্ভব নাকি? তুমি যেমন মুক্ত, স্বাধীন, আমি কি তাই? কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে এসেছি, সময় শেষ হয়ে গেলে আবার ফিরে যেতে হবে যে। আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে তো তোমার সঙ্গে এক জগতে বাস করতে পারবো? সেটা বোধহয় সম্ভব। তাহলে তুমিও মরে গেলে আমার সঙ্গে এই জগতে বাস করতে পারবে? আমি তো মরে গেছি গো, বাকি শুধু স্মৃতিসৌধ তৈরি করা।
memorial from the soul's eternity. Remember me when I'm gone away, gone far away into the silent land. কেতকী তুমি তো মরেছো এ জগতে, যে জগতে আমি বর্তমানে রয়েছি। আমি চাইছি তুমি তোমার জগতে মরে যাও, তাহলেই তুমি আমাদের জগতে ফিরে আসতে পারবে। কি 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 এই না কি পিস্তল। পিস্তল? হয় তুমি আমাকে গুলি করো, না হয় আমি তোমাকে গুলি করি, ফল একই হবে। হয় আমি তোমার জগতে ফিরে যাব, না হয় তুমি আমার জগতে আসবে। এত অস্থির হচ্ছে কেন? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? ভোর না হওয়া পর্যন্ত আমার ছুটি, রাত শেষ হতে এখন অনেক বাকি। তুমি 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 বরং এই সোফাটায় আরাম করে বসো, আরো কিছুক্ষণ গল্প করি। আমার এখন অনেক কথা জানার বাকি রয়েছে। দেখো তো কতক্ষণ হলো এসেছি, অথচ তুমি এখনো আমাকে খোকার কথা কিছুই বলনি। কি স্বার্থপর, শুধু নিজের কথা। কেতকী শুনেছে কেতকী, কি? খোকার বিয়ে দিয়েছি। দিয়েছো? বউ কেমন হলো? খোকার পছন্দ হয়েছে তো? বউ ভালোই হয়েছে, তবে বড় গরিব ঘরের মেয়ে। বাপ গায়ের স্কুলের মাস্টার, মেয়েকে শুধু লেখাপড়াই শিখিয়েছে, একটা ভালো শাড়ি পর্যন্ত দেয়নি। গয়নাপত্র তো অনেক দূরের কথা। অন্য কোথাও বিয়ে দিলে না কেন? কোন বড় লোকের ঘরে, যারা অনেক যৌতুক দিত, শাড়ি দিত, গয়না দিত। সেই চেষ্টা কি আর করিনি। তবে কি জানো কেয়া, মানুষের পেটে কথা থাকে না। একটা একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়ের এক জারুদ সন্তানের সঙ্গে। আরে আকাশ থেকে পড়লে নাকি? ক্রিশ্চিয়ানের কথা সব ভুলে গেলে? কি মুশকিল। ক্রিশ্চিয়ানা ওই চাটকায় হাসপাতালের কেবিনে রাত্রে তোমার দেখাশোনা করার জন্য যে মেয়েটিকে রাখা হয়েছিল। আমার মনে পড়েছে, তোমার নিজের ছেলে তো মারাই গেল। ডাক্তার বললেন ভবিষ্যতে তোমার ছেলে মেয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই। সম্পূর্ণ পাগলের মতো অবস্থা তখন তোমার। তারাই বললেন একটা ছেলে পোষ্য নিলে হয়তো তোমার অসুখ সেরে যাবে, তা না হলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়া অসম্ভব নয়। তখন জীবন বাঁচানোই মুশকিল হয়ে দাঁড়াবে। কিছুদিন পর ক্রিশ্চিনারই একটা ছেলে হলো, জারদ সন্তান। ক্রিশ্চিনা মারা গেল, ছেলেটাকে তুমি কোলে তুলে নিলে নিজের পুত্র শোক বলবার জন্য। সে যাই হোক, খোকা খুশি তো তাহলে হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খোকার বউ বা তার আত্মীয় স্বজনরা যদি জানতে পারে খোকা তোমার ছেলে নয়, সে একটা অবিবাহিতা মেয়ের অবাঞ্ছিত জারদ সন্তান, তখন কি হবে? কি আবার হবে? কেন? যাদের দুবেলা হাড়ি চলে না, তাদের মেয়ে সুখে আছে, পেট ভরে খেতে পাচ্ছে, ভালো ভালো জামা কাপড় পরছে, দরতালানে বাস করছে, খাট পালঙ্কে শুয়ে আছে, এসব তো তাদের কাছে স্বপ্ন। তা তো বলি। তাই মেয়ের সুখের কথা ভেবে নিজেরাও সব ভুলে যাবে, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে ধীরে ধীরে। কেতকী, রূপচাঁদের অসাধ্য কিছুই নেই। কেতকী, সে দিনকে রাত করতে পারে, রাতকে দিন। তুমি নিশ্চিন্ত থাকতে পারো, কিচ্ছু হবে না। গরিবরা কত অসহায়, তাই না? It's the same the whole world over. It's the poor what get the blame. It's the rich what gets the pleasure. গরিবরা সবসময় বড় লোকদের হাতের পুতুল, তাদের অস্তিত্ব বড় লোকদের খেয়ালের উপর নির্ভরশীল, তাই না? তাদের কোনো আশা পূর্ণ হওয়ার নয়, সকল পথ রুদ্ধ তাদের সামনে। তাদের সহস্র যাচনা মৌনের চাদরে ঢাকা নির্ঝুম গোরস্থানে তারা যেন নিভে যাওয়া প্রদীপ এক একটি, অথবা পদমস্তক দুঃখের কালো মূর্তি এক একটা। যাক সে কথা, এখন এখন কাজের কথায় আবার ফিরে আসা যাক। কি বলো? আমার হাতে সময়ও বেশি নেই। আমরা কি যেন আলাপ করছিলাম? কি করে আমরা আবার এক জগতে বাস করতে পারি, তাই না? ঠিক তাই। কই পিস্তলটা কই? পিস্তলটা কই, দেখি দেখি। আমি মরবো ঠিক করেছি, আর তোমাকে কষ্ট করতে হবে না, কষ্টটা আমি করব। এই যে পিস্তল, এই নাও। কপালের এইখানটা তাক করে এই ট্রিগার আঙুল দিয়ে চাপ দিলেই এই তো হয়ে গেল। তুমি মিছিমিছি পায়খানা করছিলে এতক্ষণ, এই তো আমি
আমি তোমাকে স্পর্শ করতে পারছি। কে বলে তুমি ছায়া? তুমি তো এখনো রক্ত মাংস করা মানুষ। আজন্ম সাধন ধন সুন্দরী আমার কবিতা কল্পনা লতা। আমি বলিনি তুমি মরলেই আমার জগতে ফিরে আসবে আমার শূন্য বুকে। বুকখানা জুড়িয়ে গেল জুড়িয়ে গেল। এই যে কত বড় শান্তি, তা তোমাকে কি করে বোঝাই বলো? এই যে চিরমিলন, এই মিলনের কোনো বিচ্ছেদ নেই, কোনো শেষ নেই, কোনো সীমানা নেই, অনাদি অসীম অনন্ত এ মিলন। কি ব্যাপার? পুরনো মহলের দরজাটা হা করে খোলা। চোর পড়েছে নাকি? চুরি হয়ে গেছে সব? বাবা, গোলাপ। The world can be so ugly as sin. The rose is red no more. It's black it can be. পিস্তলটা কোথায়? না, পিস্তলটাও নেই এখানে। থাকলে এক গুলিতেই। কে ওখানে? আমি খোকা বাবা। তুমি পুরনো মহলে কেন? কে খোকা? কখন এলি? এই একটু আগেই এসেছি। গোলাপের পায়ের ব্যথাটা কেমন আছে বাবা? ভালো আছে, কিন্তু সত্যি তো পুরনো মহলে কেন? আমি তো ডাক্তারের ওষুধ খেয়ে নতুন মহলের বৈঠকখানায় শুয়েছিলাম। এখানে এলাম কি করে? কে আর শাড়ি গয়না সব পরে কে শুয়ে আছে ওখানে? গোলাপ। তাকে তো এ ঘরে আসতে বারণ করা হয়েছিল। সে চাবি বা পেল কোথায়? আমি তো তাকে চাবি দিইনি। গোলাপ, এই গোলাপ, ওঠো, ভোর হয়ে গেছে। কই ওঠো। এ কি সর্বনাশ হয়েছে? কি হয়েছে? গোলাপের গায়ে রক্ত কেন বাবা? রক্ত? হ্যাঁ, রক্ত। গোলাপ বেঁচে নেই বাবা। বেঁচে নেই? শি ইজ ডেড। বাট কে মারলো ওকে বাবা? কে মারলো তুমি জানো? বলো না বাবা, বলো না, বলো। আমার জন্য সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। তুই ভালো করে পরীক্ষা করে দেখেছিস খোকা? গোলাপ বেঁচে নেই? ডাক্তারবাবুকে ডাক না হয়? হ্যাঁ, ডাক্তারবাবুকে ডাকতেই হবে। তবে একটু পরে। বাবা, তুমি তাকে বলবে আমি রাত্রে এখানেই ছিলাম। হ্যাঁ, তুমি বলবে। ঠিক আছে। ডাক্তার কাকা বাড়ি আছেন? কে? আরে খোকা নাকি? কখন এলে? কাল রাতে এসেছি। হ্যাঁ, ওই ঝড় তুফানের রাত্রে? না, ঝড়ের আগেই এখানে পৌঁছে গিয়েছিলাম। ও, গোলাপ কেমন আছে? গোলাপ কি হয়েছে তোমার? মানে তোমার বাবা ভালো আছেন তো? মানে ঘুমের ওষুধটা খেয়েছিলেন? গোলাপ ইজ নো মোর ইন দিস আর্থ। হোয়াট? বলো কি? তা কি করে হতে পারে? কাল বিকেলেও সে বেশ ভালো ছিল। রাত্রে মারা গেছে। সম্ভবত আত্মহত্যা করেছে। আত্মহত্যা? কেন আত্মহত্যা করবে? কেন? কিসের অভাব তার? কিসের দুঃখ তার? গরিবের মেয়ে রাজরানী হয়ে আছে, আত্মহত্যা করবে কেন? আর ইউ শিওর? কাল রাতে সে এক অদ্ভুত কাণ্ড করেছে কাকা। কি করেছে? বলো। আলমারি খুলে মায়ের একটা দামি শাড়ি পরেছে, দামি দামি গয়না পরেছে, মুকুটও পরেছে। তারপর কি? তারপর ড্রয়ার থেকে বাবার পিস্তলটা বের করে আত্মহত্যা করেছে। She died like a real queen.
অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রার লাস্ট সিনটা আমার চোখে ভাসছে। গিভ মি মাই রোব, পুট অন মাই ক্রাউন, I have immortal longings in me. Now no more. The juice of Egypt's grape shall moist this lip. Oh. এত মুশড়ে পড়লে চলবে কেন বাবা? এখনো যে অনেক কাজ বাকি। তোমার শ্বশুরের কথাটা চিন্তা করো একবার। আমি কি করে যে তাকে মুখ দেখাবো? আমাকে বলেছিল তুমি যখন আছো ডাক্তার, আমার আবার ভাবনা কিসের? আমরা আমাদের কর্তব্য সাধনে মিজারেবলি ফেল করেছি। আমরা তার 7 রাজার ধন একটা গোলাপকে ঝরে পড়া থেকে রক্ষা করতে পারিনি। Full many a flower is born to blush unseen and waste its sweetness on the desert air. Come, let us make her deathless, thou and I. But how, my boy? আপনি চিঠি লিখে দিন গোলাপের বাবাকে এখানে আসতে। একটা গার্লস স্কুল প্রতিষ্ঠার সমস্ত দায়িত্ব নিতে হবে তাকে। কেতকী উচ্চ বালিকা বিদ্যালয়। আর আপনি নেবেন গোলাপ কুসুম আরোগ্য নিকেতন প্রতিষ্ঠার সমস্ত ভার। তুমি কি বলছো খোকা? Are you in your sense or something is rotten in the state of Denmark? আমি যা বলছি সুস্থ মস্তিষ্কে বলছি। আমার মা বাবাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। তিনি বলেছেন তার স্মৃতি স্থাপন করতে। আমার মনে হয় গোলাপের অধিকার আছে স্মরণীয় হয়ে থাকার। আরে ওই তো খোকা। চলো ওইদিকে যাই। খোকা, ডাক্তার সাহেব। খোকা। আরে ডাক্তার কাকা, আপনি কেন কষ্ট করলেন মিছিমিছি? থাক। বাবা, তোমার বাবাকে দেখছি না। না কাকা, তাকে আনতে পারলাম না। সম্পূর্ণ সুস্থ হতে তার আরো দেরি হবে। অ্যাসাইলামে বাবাকে একা ফেলে আসতে আমারও ভালো লাগছিল না। চলো এসো চলো এদিকে যাই। চলেন। আপনি যে বিরাট আয়োজন করেছেন তা দেখার লোভ সংবরণ করতে পারলাম না। আয়োজন তেমন আর কি। তবে সিভিল সার্জন সাহেব রাজি হয়েছেন হাসপাতালের উদ্বোধন করতে। আচ্ছা। আর ডিভিশনাল স্কুল ইন্সপেক্টর উদ্বোধন করবেন কেতকী উচ্চ বালিকা বিদ্যালয়। ইনভাইটেড গেস্টদের সংখ্যা হবে প্রায় 300। এসডিও সাহেব তো আছেনই, তিনিই প্রিসাইড করবেন। আপনি তো কলোসাল ব্যাপার করেছেন দেখছি। সবকিছু এখন ঠিক মতো হয়ে গেলেই বাঁচি। লোকাল অথরিটিজ অবশ্য যথেষ্ট কোঅপারেট করছেন। আশা করি কিছু অসুবিধে হবে না। তাই কাজ করো, তুমি বাড়িতে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে বিকেলের দিকে একবার এসো, কেমন? আচ্ছা। জানো বাবা,
গোলাপ কুসুম আরোগ্য নিকেতনের সামনে একটা বাগান করেছি গোলাপের। দেখার মতো জিনিস হয়েছে একটা। আরে এসডিও সাহেব তো প্রশংসায় পঞ্চমুখ, ডেইলি আসেন ওই বাগান দেখতে। ভদ্রলোক মনে প্রাণে বিশ্বাস করেন ওয়ান ইজ নিয়ারার গডস হার্ট ইন এ গার্ডেন দেন এনিওয়্যার এলস অন আর্থ। আসবো আসবো বিকেলে, আমিও আসবো। স্কুল দেখবো, হাসপাতাল দেখবো, আর দেখবো আপনার গোলাপ বাগ। গোলাপ বাগই বটে বাবা, গোলাপ বাগই বটে। হাসপাতালে সবকিছুই তো দেখলে, এবার দেখো এই এই এখান থেকে শুরু হয়েছে গোলাপ কুসুম কানন। কানন? বলুন রেইনবো। মাটিতে চাঁদের উদয় বলে একটা কথা আছে, কিন্তু আপনি তো মাটিতে রেইনবো সৃষ্টি করেছেন দেখছি। মাই হার্ট লিফটস আপ when I behold a rainbow in the sky. The rainbow comes and goes and lovely is the rose. হাসপাতালে সুচিতা শুভ্রতার সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রথম সারিতে আছে শুধু সাদা গোলাপ। সত্যি আকাশের মেঘকেও আপনি নিচে নামিয়েছেন দেখছি। এই মতো মেঘরূপে ফিরি দেশে দেশে, হৃদয় ভাসিয়া চলে উত্তরিত শেষে, কামনার মোক্ষধাম অলকার মাঝে, বিরোহিণী প্রিয়তমা যেথায় বিরাজে, সৌন্দর্যের আদি সৃষ্টি। এই যে তারপরে গোলাপি অন্তত 5টা ভ্যারাইটিস আছে। এরপর রেড, ক্রিমসন, অরেঞ্জ, অ্যান্ড অ্যাট লং লাস্ট বাগানটা শেষ হয়েছে ব্ল্যাক রোজ দিয়ে। কালো গোলাপ। কালো গোলাপ? হ্যাঁ, কালো গোলাপ। কালো গোলাপ কি করে দেখতে হয় জানো? কি করে? অস্তগামী সূর্যের দিকে পেছন করে দাঁড়িয়ে দেখতে হয় কালো গোলাপ। আচ্ছা। দেহের ছায়াটা যেন ফুলের উপর পড়ে, তাহলে কালো মুখে মুচকে হাসবে। আহা, অতল স্পর্শী সে হাসি, মোনালিসাকে লজ্জা দেয় সে হাসি। ডাক্তার কাকা, এখানে আসবে দুস্থ যারা, রুগ্ন যারা, দুর্বল রোগাদুর যারা, তাদের সেই ম্লান মুখে যদি একটুখানি হাসি ফোটাতে পারে, তাহলে জানবো আপনার কালো গোলাপের জীবন সার্থক। তখন ব্লেকের কবিতার মতো সে বলবে, মাই মাদার বোর মি ইন দি সাউদার্ন ওয়াইল্ড অ্যান্ড আই অ্যাম ব্ল্যাক বাট ও মাই সোল ইজ হোয়াইট। মফজুল হোসেন মিজরাব রচিত কালো গোলাপ নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন থিয়েটার ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, ডাক্তার আরিফুল হক, তালুকদার মুজিবুর রহমান খান, খোকা মুস্তাফিজুর রহমান চৌধুরী, কম্পাউন্ডার টি.এইচ. ভূঁইয়া। অন্যান্য ভূমিকায় তবিবুল আলম খান, আয়েশা আখতার, নাসির উদ্দিন, এইচ.কে. মাহমুদ, খন্দকার আতিকুল্লাহ, হাবিবি আলম চৌধুরী ও মাধুরী চট্টোপাধ্যায়। গোলাপীর ভূমিকায় অভিনয় করলেন ফেরদৌসী মজুমদার। শব্দগ্রহণে সিরাজুল ইসলাম খান, সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন রনেন কুশারি।